ইন্ডিয়ার সাথে খেলতে গেলে আপনাকে কী ধরনের ক্রিকেটটা খেলতে হবে সে সম্পর্কে প্লেয়ারদেরকে পরিষ্কার একটা ধারণা দেওয়া উচিত। এবং আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও 145-এ বল করতে পারবে। নাহিদ রানাকে আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি। এগুলো আসলে 10-12 বছর বা 20 বছরে একটা দুইটা আসে আপনার এরকম এক্সপ্রেস, এবং এদের নার্সারিং প্রসেসটা খুব জরুরি। গুড়ি গুড়ি বৃষ্টি আর কঠোর পরিশ্রমের ঘাম রিয়াদ আফিফের প্র্যাকটিস কিটে মিলেমিশে একাকার। ভারতের বিপক্ষে কঠিন সিরিজের আগে চলছে কঠিন প্রস্তুতি। ইনডোর থেকে ড্রেসিং রুমের পথে দুই ফিনিশারের খোশ গল্পে হয়তো উঠে এসেছে 5 বছর আগের একটা সূক্ষ্ম স্মৃতি। ভারতের বিপক্ষে টি-20-তে একমাত্র জয় সেই 2019 সালে। দিল্লির অরুণ জেটলিতে ওই জয়ে বড় ভূমিকা রেখেছিলেন রিয়াদ আফিফ দুজনে। ইন্ডিয়ার সাথে খেলতে গেলে আপনাকে কী ধরনের ক্রিকেটটা খেলতে হবে সে সম্পর্কে প্লেয়ারদেরকে পরিষ্কার একটা ধারণা দেওয়া উচিত। সোহেল ভাই আমাদের হেড কোচ, আপনি জানেন আমরা একটা চমৎকার প্ল্যানিং নিয়ে নেমেছি। আসলে টি-20 ফরম্যাটটা আসলে কীভাবে খেলতে হবে। আপনি নর্মাল ক্রিকেট খেললেও 140, আপনি যদি ইন্ডিয়ার সাথে জিততে চান তাহলে আপনাকে কোন ধরনের ক্রিকেটটা খেলতে হবে। তো খেলার প্যাটার্ন এবং খেলার যে ধরনটা, এবং আপনার যেটা বললাম যে আমার হিসাব নিকাশে যে জায়গাটা থাকে, ওই জায়গাটা একটা বড় পরিবর্তন আসছে ট্রেনিং প্রোগ্রামের ভিতরে, যে আমরা আসলে কি করতে চাই এবং ওইটা অ্যাচিভ করার জন্য আপনি দেখেন যে একটা লম্বা সময় নিয়ে ব্যাটিং করানো হচ্ছে, যেখানে অনেকগুলো টেকনিক্যাল পার্টের পাশাপাশি গেম সিচুয়েশনে রিডে কীভাবে তিনি খেলবেন। বলারদেরকে বলা হচ্ছে যে আসলে এখন বোলিং করার সময় আমি ডেট ওভার বোলিং করছি না আপনার পাওয়ার প্লে বোলিং করছি বা মিডিল অফ দ্য, প্রত্যেকটা সিকোয়েন্স সম্পর্কে আসলে পরিষ্কার একটা ধারণা দিয়ে আপনার সবাইকে গ্রুম করা হচ্ছে। আগের রাতেই নতুন ইতিহাস লেখা টেস্ট দল নতুন বাংলাদেশে ফিরেছে। এবার ভারতের মাটিতে নতুন কিছু করার ক্ষুধা টি-20 দলের ক্রিকেটারদের। দেশি কোচদের অধীনে প্র্যাকটিসও শুরু হয়ে গেছে পুরো দমে। সব ইতিহাসেই থাকে পেছনের গল্প। সোহেল ইসলাম, তারেক আজিজ সেই গল্পের অন্যতম নায়ক। পাকিস্তানের টাইগাররা যা করে দেখিয়েছে তার পেছনে দেশি কোচদের আছে বড় কৃতিত্ব। টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য এই প্রসেসটা শুরু হয়েছিল টাইগার্সের ক্যাম্পে দিয়ে। সোহেল ভাইয়ের নেতৃত্বে আমরা আসলে এটা প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিংগুলো সেট করা ছিল। উইথ দ্য ন্যাশনাল টিমের আপনার অ্যাসেট ছিল যেখান থেকে কোন প্রক্রিয়াতে আমরা যাব। তো টাইগারে মাশাআল্লাহ আমরা অনেক ভালো কাজ করেছি, এবং মুশফিক, সত্যি কথা বলতে কি মুশফিক আমাদের অনেক হেল্প করেছিল যে আসলে ইন্টারন্যাশনাল এরিয়াতে প্লেয়াররা আসে আমরা কোথায় কোথায় পিছিয়ে আছি। আমরা প্ল্যানিং অনুযায়ী কাজ করেছি এবং অল ক্রেডিট গোজ টু প্লেয়ার, এবং তারা চমৎকারভাবে ডেলিভার করেছে অন দ্য ফিল্ড। দ্যাটস ওয়াই উই আর সো হ্যাপি যে প্লেয়াররা আপনার সঠিকভাবে আসলে এটাকে কাজে লাগাতে পেরেছে। সবসময় আমাদের দেশি কোচরা কিন্তু কিছুটা নেগলেক্ট হয়ে আসছে, এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে। যে আমাদের কিন্তু অনেক ক্যালিবার কোচ রয়েছে, এবং আপনি যখন আপনার এই সাফল্যের দাবিদার কিন্তু সবাই, আপনাকে হাতুড়েকেও দিতে হবে, আবার আমাদের লোকাল কোচদেরকেও দিতে হবে। পাকিস্তানে পুরো টেস্ট সিরিজে ছিল টাইগার পেস বোলারদের রাজত্ব। বিশেষ করে হাসান মাহমুদ, নাহিদ রানারা গতি, সুইং আর লাইন লেংথে পুরো ক্রিকেট বিশ্বকেই অবাক করেছে। দুই ইয়াঙ্গানের ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্নের কথা শোনালেন বাংলাদেশ টাইগার্সের পেস বোলিং কোচ। এবং আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও 145-এ বল করতে পারবে, বিকজ তার সেই ধরনের ক্যালিবার আছে, এবং তার আউটসুইংটা নিয়ে কাজ করা হয়েছে। এবং আউটসুইংটা কোন জায়গাটাতে করলে বেসিক্যালি ব্যাটসম্যানের জন্য মোস্ট ট্রাভেল হতে পারে এবং উইকেট টেকিং চান্সটা বাড়তে পারে, ওই জায়গাগুলোতে ফাইন টিউনিংয়ের কাজটা আমরা আসলে টাইগারে ওই সময় অনেক বেশি এই বিষয়ে কাজ করা হয়েছে। নাহিদ রানাকে আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি। এগুলো আসলে 10-12 বছর বা 20 বছরে একটা দুইটা আসে আপনার এরকম এক্সপ্রেস, এবং এদের নার্সারিং প্রসেসটা খুব জরুরি। আসলে দেখার বিষয় যে ডিফারেন্ট টাইম সময় ওরা বিভিন্ন কোচের আন্ডারে কাজ করবে। এখন কে কীভাবে তাকে নার্সারিংটা করবে, ইনজুরি ম্যানেজমেন্ট একটা বড় পার্ট, যেখানে আপনার তাকে খুব যত্ন সহকারে আপনার টেক কেয়ার করতে হবে। তো সেই জায়গাটা যদি নাহিদ রানা নিজের থেকে আপনার তার টেক কেয়ারিং প্রসেসটা ভালো করে জানতে পারে, অবশ্যই সে বাংলাদেশের একদিন এক্সপেক্টেড হবে। পাকিস্তান সফর থেকে ফিরে টাইগারদের মাত্র 3 দিনের ছুটি, এরপরই নেমে যেতে হবে ভারত সফরের মিশনে। 8 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক অনুশীলন, যেখানে চন্ডিকা হাথুরু সিংহের সঙ্গে থাকবেন দেশি কোচরাও। নাহিয়ান বিন জসিম, 71।